তো নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের আরও একটি বিশেষ নিবেদন যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আরও 21টি প্রশ্ন এবং উত্তর। তো আমরা এতদিনে আগে একটি ভিডিও আমরা পাবলিশ করেছিলাম, অলরেডি আমরা প্লে লিস্টে দিয়ে দিয়েছি, এটাকেও প্লে লিস্টের সঙ্গে যুক্ত করে দেব। তো সেটা ছিল সেটাতে 20টি প্রশ্ন ছিল, এটাতে আমরা আরও 21টি গুরুত্বপূর্ণ ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ 21টি প্রশ্ন সম্পর্কে জেনে নেব। তো চলো আমরা বেশি কথা না বলে আমরা ভিডিওতে প্রবেশ করি। তো প্রথম প্রশ্ন, আমাদের সামনে এই রকম যে একটা সিম্বল দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারে, তো এটা কি পূর্ব নির্ধারিত গতিবেগের শেষ সীমা? পূর্ব নির্ধারিত গতিবেগের শেষ সীমা নেই, না রাস্তাটা এখানেই শেষ। ঠিক আছে, এটা রাস্তা হবে, স্পেলিং মিস্টেক, এটা রাস্তা এখানেই শেষ। তো এটা সঠিক উত্তর যেটা সেটা হলো পূর্ব নির্ধারিত গতিবেগের শেষ সীমা। পূর্ব নির্ধারিত গতিবেগের শেষ সীমা। তো চলো এর পরবর্তী প্রশ্নটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা রেলগাড়ির মতো সাইন আছে আর নিচে এরকম লাল লাল দুটো ক্রস দেওয়া আছে। তো এটাতে কি উত্তরটা হবে? না এটা হচ্ছে বেড়া দেওয়া লেভেল ক্রসিং, না রাস্তা বন্ধ, না বেড়া ছাড়া লেভেল ক্রসিং? তো এটা হচ্ছে বেড়া ছাড়া লেভেল ক্রসিং, এই যে এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এর পরবর্তী 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি গাড়ি চলাচল বন্ধ, এই যে সাইনটা এদিকে তীর চিহ্ন এবং এদিকে ছিল মাঝখানে ক্রস। তো গাড়ি চলাচল বন্ধ, না একমুখী চলাচল, না দুইমুখী চলাচল? এখানে আমাদের উত্তরটা হচ্ছে 2 নম্বরটা, একমুখী চলাচল, অর্থাৎ এদিক ওদিক দুদিকে গাড়িটা চলবে না, যে কোনো একদিকেই গাড়িটা চলবে। তো এরপরে 4 নম্বর প্রশ্ন আমাদের সামনে এই মুহূর্তে একটা ব্ল্যাক কালারের এরকম একটা যে দেখতে পাচ্ছি ছবি বা সিম্বল যেটাই বলতে পারো, এটা বিশ্রামস্থল, না রাস্তার ঢেউ খেলানো, রাস্তাটা কি ঢেউ খেলানো আছে, না রাস্তায় ঢিবি আছে বা রাস্তাটি খারাপ? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে বিশ্রামস্থল। রাস্তাটিতে বিশ্রামস্থল থাকলে এরকম একটা সিম্বল আমরা দেখতে পাবো। তো 4 নম্বর হয়ে গেল, আমাদের 5 নম্বর প্রশ্ন চলে এসেছি। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা হর্নের সিস্টেম আছে এবং এটা কি বলছে না হর্ন বাজানো নিষিদ্ধ, পদচারীদের নিষিদ্ধ, হর্ন বাজানো বাধ্যতামূলক। এখানে সঠিক উত্তরটি হলো 3 নম্বরটা, হর্ন বাজানো বাধ্যতামূলক। অর্থাৎ এই সাইনটা যেখানে থাকবে সেখানে বাধ্যতামূলকভাবে হর্ন বাজাতে হবে, অর্থাৎ হয় জনবহুল এলাকা বা অন্য কোনো কারণ থাকতে পারে, বিদ্যালয়টায় থাকলে হয়। ঠিক আছে, তো 6 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা এটা আছে মেন রাস্তা আমরা দেখতে পাচ্ছি এবং সাইডে একটা রাস্তা। তো এটা কি ব্যাপারটা আমরা দেখে নিই, এই সিম্বলটার দ্বারা কি বোঝাচ্ছে? না পাশের রাস্তাটি বাঁ দিকে, না রাস্তা বন্ধ, না পাশের রাস্তা ডান দিকে? আমাদের যেহেতু এটা বাম দিকে পড়ছে তো পাশের রাস্তাটি বাঁ দিকে সঠিক উত্তরটি হবে। তো চলো আমরা 7 নম্বর প্রশ্নটিতে চলে যাই। 7 নম্বর প্রশ্নে একটা সাইন দেখাচ্ছে ডান দিকে, অর্থাৎ এখানে কি বলছে? ডান দিকে তীক্ষ্ণ রাস্তাটির বাঁক রয়েছে, এটা কি রাস্তাটির বাঁক রয়েছে, না বাধ্যতামূলকভাবে বাঁ দিকে রাখুন, না বাধ্যতামূলকভাবে ডান দিকে ঘোরান? তো এখানে সঠিক উত্তরটি হলো বাধ্যতামূলকভাবে ডান দিকে ঘোরান। এর পরবর্তী প্রশ্ন আমাদের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে আমরা এই মুহূর্তে আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি একটা লাল রঙের ত্রিভুজ মতো আছে, তার মধ্যে ব্ল্যাক কালারের কিছু সার্কেল করা রয়েছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে রাস্তায় বড় পাথর পড়েছে, না দ্বীপের ডান দিক দিয়ে ঘুরতে হবে, না সামনের রাস্তাটি চওড়া আছে? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 2 নম্বর অপশানটি, দ্বীপের ডান দিক থেকে ঘুরতে হবে। তো চলো আমরা এবার 9 নম্বর প্রশ্নে চলে এসেছি। পি লেখা আছে, নিচে অটোর সাইনটি রয়েছে, অটোরিক্সা সামগ্রিক বিশ্রামের অর্থাৎ পার্ক করার রাখার জায়গা, না দুদিকেই গাড়ি পার্ক করে রাখার জায়গা, না বাঁ দিকে ঘোরানোর ইচ্ছে প্রকাশ করছে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে 1 নম্বর অপশানটি, অর্থাৎ 1 নম্বর অপশানটি অটোরিক্সা সাময়িক বিশ্রামে অর্থাৎ পার্কিং করে রাখা জায়গা। এখানে যে এইরকম সেই সাইন যেখানে থাকবে সেখানে অটোরিক্সা পার্কিং করে রাখবে। তো দেখো এখানে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা আরো একটি টপিক দিয়ে ভিডিও বানাবো এই প্রশ্নেরই, তারপরে আমাদের সব প্রশ্নগুলো শেষ করব আমরা। তো এরপরে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 10 নম্বর প্রশ্ন, আমরা এই মুহূর্তে একটা সাইন দেখতে পাচ্ছি যেখানে একটা সাইকেল দাঁড়িয়ে রয়েছে। তো সাইকেল পারাপার নিষিদ্ধ, না সাইকেল পারাপার করার রাস্তা, না সাইকেল পার্ক করার স্থল? অর্থাৎ এখানে সাইকেল দাঁড় করানো যাবে, না রাস্তাটা দিয়ে পারাপার করা যাবে না, না সাইকেল পারাপার করার রাস্তা? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে সাইকেল পারাপার করার রাস্তা। 2 নম্বর অপশনটি আমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে।
এর পরবর্তী 11 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 11 নম্বর আমরা দেখতে পাচ্ছি পি লেখা রয়েছে, ডান দিক এবং বাম দিক দুদিকেই আমাদের তীর চিহ্ন রয়েছে। তো দুই দিকে গাড়ি পার্ক করে রাখা যাবে না। ডান দিক ঘোরানোর ইচ্ছে প্রকাশ করা হয়েছে, না দুই দিকেই গাড়ি পার্ক করে রাখা যাবে। তো এই সিম্বলটি বা এই সাইনটির দ্বারা আমরা বুঝতে পারছি দুই দিকেই গাড়ি পার্ক করে রাখা যাবে, অর্থাৎ রাস্তাটি অনেকটা চওড়া বা দুই দিকে এই গাড়িকে পার্ক করে রাখা সম্ভব। তো আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 12 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ির ছবি এবং একটা রাস্তা বাঁকানো রয়েছে। তো এক্ষেত্রে পিচ্ছিল রাস্তা, আঁকামাকা রাস্তা, না ছড়ানো কাঁকরের রাস্তা? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে পিচ্ছিল রাস্তা, অর্থাৎ রাস্তাটি খুব পিচ্ছিল। ঠিক আছে, এখানে সাবধানে গাড়িটা চালাতে হবে। তো চলো আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাই। দেখতে পাচ্ছি একটা বাম দিকে একটা লাল রঙের কিছু একটা ব্যাপার রয়েছে। তো পাশের রাস্তা খোলা রয়েছে, না পাশের রাস্তা বন্ধ, না সামনের রাস্তা বন্ধ? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে 2 নম্বর অপশান, পাশের রাস্তা বন্ধ। তো অর্থাৎ তোমরা যদি এই মেন রোডে যাও তো এই পাশে যে রাস্তাটা এটা এখান থেকে বন্ধ আছে। ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে এবং এই টাইপের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসলে আমাদেরকে এগুলো সঠিকভাবে উত্তরগুলো করতে হবে, কারণ খুবই ধৈর্যের সাথে করতে হয়। কারণ 10টা প্রশ্ন থাকে, তার মধ্যে মিনিমাম 6টা ঠিক করতেই হবে, না হলে তুমি ফেল, আবার পরবর্তী তোমাকে এক্সাম দিতে হবে। তো চলো আমাদের 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 14 নম্বর প্রশ্নে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা লাল রঙের ত্রিভুজের মধ্যে ভেতরে কিরকম একটা পাথর টাথর করা রয়েছে। তো পদচারীদের নিষিদ্ধ, রাস্তাটি খুব বড়, না রাস্তায় বড় পাথর পড়েছে? তো এই ক্ষেত্রে এটা সব পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ দেখতে পাওয়া যায় এই সিম্বলটা। এটা হচ্ছে রাস্তায় বড় পাথর পড়েছে। তো আমরা 15 নম্বর প্রশ্নে চলে যাই। দেখতে পাচ্ছি একটা 60 লেখা আছে, নিচের দিকে আরো এরকম কিছু একটা লেখা আছে। তো এখানে কি রাস্তাটি ওয়াই বিভাজনে ডান দিকে বেঁকেছে, না এক্সেল এর সর্বাধিক অনুমোদিত ওজন সীমা এখানেই, আর বাধ্যতামূলকভাবে সামনে এগোনো বা বাঁ দিকে ঘোরানো যাবে না, ঘোরানো? ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হলো এক্সেল এর সর্বাধিক অনুমোদিত ওজন সীমা 60। ঠিক আছে, মানে 60 কেজি। ওকে, তো চলো এরপরে আমরা 16 নম্বর প্রশ্নটি দেখে নিই। এরপরে দেখতে পাচ্ছি আমরা একটা ত্রিভুজের মধ্যে একটা বাঁকানো করে আছে নিচের দিকে। তো এটা কি বাধ্যতামূলকভাবে বাঁ দিকে রাখুন, না রাস্তার মাঝখানে ফাঁকা, না ডান দিকে তীক্ষ্ণ রাস্তাটি বাঁকা? অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডান দিকে তীক্ষ্ণ রাস্তাটি বাঁকা। তোমরা যদি এগুলো অর্থাৎ স্ক্রিনশট করে করেও রাখতে পারো। ঠিক আছে, আমি এই জন্য খুব সুন্দরভাবে দেখাচ্ছি মিডিল করে করে, যাতে স্ক্রিনশট করে রাখা যায়। তো চলো আমরা 17 নম্বর প্রশ্নে চলে যাই। দেখতে পাচ্ছি একটা ক্রস করা রয়েছে। তো এটা কি গাড়ি থামানো বা দাঁড় করিয়ে রাখা যাবে না? ঠিক আছে, তো এখানে কি বলছে, গাড়ি থামানো বা দাঁড় করিয়ে রাখা যাবে না। বেড়া দেওয়া রেল রাস্তা, গাড়ির গতিবেগ 50 কিলোমিটার ঘন্টার বেশি হবে না। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে গাড়ি থামানো বা বাঁ দিক করিয়ে, মানে দাঁড় করিয়ে রাখা যাবে না গাড়িটা। ওখানে কোনো থামানোও যাবে না, দাঁড় করানোও যাবে না, মানে গাড়িটা কনস্ট্যান্ট চলতে থাকবে। তো এরপর আমাদের 18 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটি গরুর গাড়িকে ক্রস করা রয়েছে, অর্থাৎ রাস্তায় গবাদি পশু যাতায়াত সম্ভাবনা, পদচারীদের নিষিদ্ধ, না গরুর গাড়ি নিষিদ্ধ? এই যে রাস্তাটাতে যখন এরকম সিম্বল থাকবে তখন সেখানে গরুর গাড়ি নিষিদ্ধ। এখানে সঠিক উত্তরটি হলো গরুর গাড়ি নিষিদ্ধ। তো চলো আমরা 19 নম্বর প্রশ্নে চলে যাই। 19 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে একটা তীর আছে, সামনের দিকে একটা তীর আছে এবং গোল রাউন্ডের মধ্যে একটা ব্লু কালারের রাউন্ডের মধ্যে রয়েছে। তো এরকম সিম্বল আমরা যখন দেখতে পাবো সেখানে সঠিক উত্তরটি কি হবে, না রাস্তাটি ওয়াই বিভাজনে বাঁ দিকে, না বাধ্যতামূলকভাবে সামনে এগোনো বা বাঁ দিকে ঘোরানো, না বাধ্যতামূলকভাবে বাঁ দিকে রাখুন? অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে বাধ্যতামূলকভাবে সামনে এগোনো বা বাঁ দিকে ঘোরান, অর্থাৎ সামনে আঘাতে হবে বা বাঁ দিকে বাধ্যতামূলক ঘোরাতেই হবে, ডান দিকে কোনো রাস্তার সিস্টেম নেই। তো এরপর আমাদের 20 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের মাঝে রাস্তাটি কিরকম একটা রয়েছে। এর আগের ভিডিওতে আমরা এর উল্টোটা ছিল, তো এখানে এটা রয়েছে সামনে রাস্তাটি চওড়া আছে, সামনে সংকীর্ণ রাস্তা, না সামনে রাস্তা বন্ধ? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান 1, সামনের রাস্তা চওড়া আছে, অর্থাৎ এদিক থেকে সরু রাস্তা, এর পরের রাস্তা যেটা সেটা চওড়া। তো এরপরে আমাদের লাস্ট একটা কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি 21 নম্বর, যে একজন ট্রাফিক পুলিশ উনি কিছু একটা করতে চাইছেন, দেখতেই পাচ্ছি আমরা হাত দিয়ে, বাম হাত দিয়ে একটা কিছু করতে চাইছেন। তো চলো কি বলছে, না পেছনে গাড়িকে থামাতে অনুরোধ করা হচ্ছে, না সামনের গাড়িকে থামাতে অনুরোধ করা হচ্ছে, না রাস্তাটি খারাপ? অর্থাৎ এখানে ট্রাফিক পুলিশ কি করছে, না এখানে সঠিক উত্তরটি হচ্ছে পিছনের গাড়িটিকে থামাতে অনুরোধ করা হচ্ছে। ট্রাফিক পুলিশ কি করছে, পিছনের গাড়িটিকে থামাতে অনুরোধ করছেন। তো এই ছিল আমাদের 21টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ অবশ্যই। আর এই ভিডিওটি পুরোপুরি যে এখনো পর্যন্ত দেখছো তার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করো যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছে। তো চলো দেখা হচ্ছে নতুন আরো একটি ইন্টারেস্টিং এভাবে ইনফরমেটিভ ভিডিও নিয়ে।
তো চলো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো। তো টেক কেয়ার এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও নিয়ে।